নবীজি বলেছেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বুদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আমার উম্মতেরা তোমরা সেই লাইলাতুল কদর তালাশ করো, শবে কদর তালাশ করো রমজান মাসের শেষের দশকের বেজুর রাত্রি। শবে কদর, ইতিকাফ আর যাকাত। শবে কদর, ইতিকাফ আর যাকাত। প্রথমে আসি শবে কদর কি জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আগের জামানার বিভিন্ন উম্মতের, বিভিন্ন নবীদের আমলের জিন্দেগীর ঘটনাগুলো শুনাইতেন। কোন কোন সাহাবী, কোন কোন নবী, কোন কোন নবীর উম্মত লাগাতার 1000 বছর পর্যন্ত ইবাদতে কাটিয়ে দিয়েছেন। কোন কোন নবীর উম্মত লাগাতার 80 বছর পর্যন্ত ইবাদত বন্দেগীতে এরকম কাটিয়ে দিয়েছেন অব্যাহতভাবে। তো সাহাবায়ে কেরামের সামনে যখন আগের নবীর এবং নবীর উম্মতদের আমলের ব্যাপারে এই জাতীয় বিষয়গুলো সাহাবায়ে কেরামের কান পর্যন্ত যখন পৌঁছলো যে তারা আমলে এতটা অগ্রগামী, আমলে তারা এতটা এগিয়ে যে আমাদের এই অল্প হায়াতে কোনোভাবেই সম্ভব না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা না শ্রেষ্ঠ উম্মত, আমরা না শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তো আমরা তো এই দিক দিয়ে শ্রেষ্ঠ, কিন্তু আমলের দিক দিয়ে তারা শ্রেষ্ঠ হবে, কেননা তারা লম্বা হায়াত পেয়েছে, লম্বা হায়াতে বেশি বেশি আমল করেছে। 1000 বছর, 1000 মাস, এরকম ভাবে 80 বছর লাগাতার পর্যন্ত জিহাদে কাটিয়েছেন, ইবাদত করেছেন, বন্দেগীতে মশগুল ছিলেন। আর আমাদের 50-60 বছরের হায়াতের জিন্দেগীতে কয় বছরের আমল করেছি, কতটুকু সময় আর আল্লাহর বন্দেগীতে কাটাবার মতো সুযোগ আমাদের হয়েছে? আপনারা হইতেন। তো সাহাবায়ে কেরাম যখন এই বিষয়গুলো নিয়ে ব্যথিত মনে, ভগ্ন হৃদয়ে, ভরাক্রান্ত হৃদয়ে যখন আল্লাহর নবীদের সামনে বিষয়গুলো আলোকপাত করলেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা কমপ্লিটলি একটি সূরা, সূরা কদর, নাম কি? সূরা কদর আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে সাহাবায়ে কেরামের মনোবেদনা, মনোকষ্ট, ভরাক্রান্ত হৃদয়ে অগ্রিম সুসংবাদ দানে এই সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় ও রাসূল, আমি কোরআনুল কারীম নাযিল করেছি লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনুল কারীম কালামুল্লাহ শরীফ নাযিল করেছি কোন রাত্রিতে? লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও রাসূল আপনি কি জানেন সেই লাইলাতুল কদরের রাতটি কি রাত, কোন রাত আপনি কি জানেন? এই রাতের ফাজাইল, এই রাতের মাসাইল, এই রাতের সম্বন্ধে আপনি কি জানেন? অতঃপর আল্লাহ নিজেই প্রশ্ন করে আবার নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও রাসূল, এই রাত সম্বন্ধে আপনার ধারণা নাই, এই রাত সম্বন্ধে আপনি জানেন না। এই রাত হলো এমন একটা রাত, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যা সওয়াব হবে, 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতেও বেশি ফজিলত রাখে এমন একটা রাতের নাম হলো লাইলাতুল কদর। এমন একটা রাতের নাম হলো লাইলাতুল কদর। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। আগের নবী এবং নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস পর্যন্ত জিহাদে, 1000 মাস পর্যন্ত ইবাদত বন্দেগীতে কাটায়া দিলে যে সওয়াব হবে এক পাল্লায়। আর আমার উম্মতেরা যদি এই 50-60 বছর হায়াতের জিন্দেগীতে এক একটা লাইলাতুল কদরের রাত্রির শান অনুযায়ী যদি বন্দেগীতে কাটায়া দিতে পারে, কারো জিন্দেগীতে যদি
মোটামুটি 10টা বা 15টা লাইলাতুল কদর মিলে যায়, তাহলে কতগুলো হবে? 10,000 রাত। আগের নবীর উম্মতেরা তো 1000 মাস না হয় 1000 মাস, 1000 মাস না হয় ধারাবাহিক হয়ে গেছে। 1000 মাস সম্ভবত গালিবান 84 বছর কত মাস জানা। তো আমরা যদি একজন মানুষ আমাদের জিন্দেগিতে এরকম একটা রাত যদি পেয়ে যাই, প্রত্যেক বছর একটা করে রাত যদি মিলে যায়, তো তাহলে কারো জিন্দেগিতে 10 বছর, 15 বছর, 30 বছর যদি এক একটা রাত আমরা পেয়ে যাই, 30 রাত, তাহলে কতগুলো আমল হবে? হায়াত কম, মানে ব্যবসায় পুঁজি কম, লাভ বেশি। আমরা হলাম সেই উম্মত। সুবহানাল্লাহ বলতেন না? তো এই রাত আল্লাহ তাআলা এই রমজান মাসে নাজিল করেছেন, বরাদ্দ করেছেন। প্রশ্ন আসতে পারে কোন রাতে কি? গোটা রমজান চলেই যাচ্ছে। নবীজি বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বুদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আমার উম্মতেরা, তোমরা সেই লাইলাতুল কদর তালাশ করো, শবে কদর তালাশ করো রমজান মাসের শেষের দশকের বেজুর রাত্রিগুলোতে। রমজান মাসের শেষের দশকের বেজুর রাত্রিগুলোতে। এখন আসেন, শেষের দশকের বেজুর রাত্রি কয়টা হবে? 21, 23, 25, 27, 29, কয়টা হবে? এই 5টি রাতের ভিতরে যে কোনো একটি রাত নিশ্চিত শবে কদর। আমরা কি এই রাতগুলো কি কাজে লাগানো পারবো না? না খালি ওই সেই 27 রাত্রিতে আমল করার জন্য গোটা মাস ব্যাপী আয়োজন, যে 27 রাত্রিতে মিলাদ করা লাগবে, তবারকের কিছু জিলাপির পোলার আয়োজন যেটাই হোক করা লাগবে, আমল হোক আর না হোক খাওয়া দাওয়ার আয়োজনটা আগে থাকা লাগবে। এগুলো করবেন কোনটা? নবীজি বলেছেন যে তোমরা রমজান মাসের শেষের দশকের বেজুর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আরাইতা ইন আলিমতু লাইলাতুল কদর, ওগো রাসূল, যদি বুঝতে পারি বা দেখি আজকের রাত্রিতে লাইলাতুল কদর, তাহলে কি করব? আল্লাহর পয়গম্বর শিখায়া দিলেন, ওলি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি দয়ালু, তুমি রহমান, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি গাফির, তুমি গফুরুর রহিম, তুমি গফফার। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে শবে কদর যদি পাওয়া নিশ্চিত হয় বা যদি বুঝতে পারি, সর্বপ্রথম যে আমলটি হবে কি? ক্ষমা, 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 মাফ করে দাও। কেন? রমজান মাস সম্বন্ধে হাদিসের মধ্যে আসবে, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে রমজান মাস অতিবাহিত হয়ে গেল কিন্তু জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলো না। কত লাগা! ধ্বংস হোক, লানাত, তিরস্কার তার প্রতি। এই জন্য এই তিরস্কার, এই লানত, এই ধ্বংস, এ থেকে বাঁচার জন্য গোটা মাস যা হলো তো হলোই, অন্তত শেষের দশকের 5 রাত্রিতে চেষ্টা করা যাবে তো ভাই নাকি? এখন এই 5 রাত্রি নিশ্চিত করার জন্য আরো একটি আমল আছে। এই 5 রাত্রির শবে কদর, 5 রাত্রির যে কোনো একটি শবে কদর, এই 5 রাত্রির মানে যে কোনো একটি রাতকে নিশ্চিত করবার জন্য আরেকটি আমল হলো ইতিকাফ। রমজান মাসের শেষের দশকে যদি কোনো ব্যক্তি মসজিদে 10 দিন অবস্থান করে আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য, ইতিকাফ বলতে নিজেকে আবদ্ধ করে রাখা, বন্দী করে রাখা। পরিভাষায় বলা হয় যে আল্লাহর ঘরে নিজেকে 10 দিন আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য রমজানের শেষের দশকে মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখাকে ইতিকাফ বলা হয়। তাহলে কি হবে? শবে কদর নিশ্চিত হবে। আমরা পারবো তো ভাই? ইনশাআল্লাহ রাজি আছি। ইতিকাফ 3 প্রকার। এক প্রকার ইতিকাফ হলো নফল। নফল কোনটা বলে? যেমন আমরা মসজিদে আসছি নামাজ পড়ার জন্য,
আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে মসজিদে প্রবেশ করে নফল ইতিকাফের নিয়ত করলাম। যতক্ষণ মসজিদে থাকবো নফল ইতিকাফের নিয়ত করলাম। নফল ইতিকাফের নির্দিষ্ট কোনো সময় নেই, 1 মিনিটও হতে পারে, 10 মিনিটও হতে পারে, আধা ঘন্টাও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে। শুধু নিয়ত করবেন, আল্লাহ তাআলা ইতিকাফের সওয়াব আপনার আমলনামায় দান করবেন। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। আরে ভাই, মুমিন তো এমনই দামি বস্তু বা দামি মাখলুকের নাম যে শুধু নিয়ত করবে, নিয়ত করার কারণে আল্লাহ তাআলা নেকি লিখে দেন, আমল তো করে। এটা হলো নফল ইতিকাফ। আর একটা হলো ওয়াজিব ইতিকাফ। যদি কেউ মানত করে, যদি আমার এই কাজটি হাসিল হয়, এই উদ্দেশ্যটি পূরণ হয়, অমুক মাকসুদটি যদি আমি পেয়ে যাই, কাঙ্ক্ষিত বস্তুটি, তাহলে আল্লাহকে রাজি খুশি করবার জন্য আমি মসজিদে ইতিকাফ করব। এটাকে ওয়াজিব বলা হয়, মানত। আর একটি সুন্নাত মুআক্কাদা কিফায়া, সকলের পক্ষ থেকে, গোটা গ্রামবাসীর পক্ষ থেকে 2-1 জন যদি আদায় করে, তাহলে সকলের পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে, যেটি স্বাভাবিক গতিতে রাখা লাগবে। আগামী 20 রমজান, আজকে কত রমজান? 19 রমজান, 18 রমজান, আগামীকাল 19, রবিবারে 20। তাহলে রবিবারে আসরের নামাজের পরে, রবিবারে আসরের নামাজের পরে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য 10 দিনের নিয়তে মসজিদে প্রবেশ করতে হবে। এটাকে ইতিকাফ বলা হয়। কারা কারা রাজি আছে? আপনি আসেন, আল্লাহ কবুল করুন। আর কেউ? ওয়াক্ত পীরি গর্ব জালিম মিশাওয়াদ ফরহেজগার দরজওয়ানি তওবা করদম শিবায়ে পয়গম্বরি। বুড়ো বয়সে বনের সিংহ আছে না, বনের সিংহ ও এত সাধু আর এত ভালো হয়ে যায়, কারোর উপর হামলা মামলা হয়রানি পেরেশানি ধাওয়া কিচ্ছু করে না। এখন আর যে ছোট ছোট মাখলুক গুলো আছে, প্রাণীগুলো আছে, এরা যদি বলে বাহ এত সুন্দর ভালো হয়ে গেছে, তো আসলে সে কি ভালো হয়ে গেছে, নাকি শরীরের হাড়ের মগজ শুকায় গেছে, ক্যালসিয়াম শুকায় গেছে, চামড়া ভাঁজ করে গেছে, চুলগুলো পেকে গেছে, এই জন্য কারোর উপর হামলা করে না, দৌড়ায় না, কারোর উপর আক্রমণ করে না। এই জন্য কোনটা? যৌবনকালের ইবাদতই হলো আল্লাহ তাআলার কাছে মকবুল বেশি। বাবা দিক তো কয়েক বছর থেকেই দেখতেছে আলহামদুলিল্লাহ কবুল করেন, কিন্তু আমি চাচ্ছি যুবক ভাইদেরকে, যারা মসজিদে শান ও শওকতের সাথে মসজিদের পরিবেশটাই পাল্টায় দিবে। এরকম কেউ নাই আপনাদের ভিতরে যারা 10 দিন আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য ইতিকাফে থাকবে? যদি অসুস্থ হয়, আপনি হাসপাতালে শুয়ে থাকলে কেমন লাগবে বলেন? আসেন এরকম? এরকম হয় মনে করেন যে এমন অসুখ হলো যে 10 দিন বা 5 দিন হাসপাতালের বেডে শায়িত অবস্থায় থাকা লাগবে, হতে পারে যে। এই জন্য বিভিন্ন দিক তাকায়া আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য জীবনের সময় থেকে 10টা দিন, এখনো 2 দিন সময় আছে, আমরা ইতিকাফের নিয়ত করব, আল্লাহ তাআলা কবুল করেন। আর আরেকটি বিষয় হলো যাকাত। যাকাত বিষয় সংক্রান্ত গত সপ্তাহে বলেছিলাম, রমজান মাসের শেষের দশকটি খুব গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা রমজানকে 3 ভাগে সেট আপ করেছেন, তাকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত, তৃতীয় অংশ নাজাত। আল্লাহ তাআলা রমজানের প্রাথমিক অবস্থায় বান্দাদের প্রতি রহমতের চাদরে বেষ্টন করতে চান। দ্বিতীয় অবস্থায়, দ্বিতীয় ভাগে ছোট বড় যে গুনাহগুলো আছে, আল্লাহ তাআলা এগুলো থেকে বান্দারা বেশি বেশি ইস্তেগফার করবে, তওবা করবে, বেশি বেশি আমল করবে, বেশি বেশি বন্দেগী করবে, এগুলোর কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর তৃতীয় দশকে ছোট বড় যা কিছু আছে, যদি কিছু বাকিও থেকে থাকে, নাজাত নামের ওসিলায় জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবেন। তো এই আশায় আমরা সূরা আমরা যে দোয়া কুনুতের ভিতর করি না, ওয়ানারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, ওয়ানারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আল্লাহ, আমরা তোমার রহমতের আশা করি। কি পড়ি আমরা মনে মনে? জানি, অর্থগুলো জানি। দোয়া কুনুতের ভিতরে কি পড়ি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক
আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুক, ক্ষমা চাই, ওয়া নু'মিনু বিক, তোমার প্রতি ঈমান আনি, ওয়া নাতাওয়াক্কালু আলাইক, সব কিছুর বিষয়ে তোমার উপর ভরসা করি। সব বিষয়গুলো আমরা কিন্তু জবান দিয়ে বলি, কি বলি? আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, আল্লাহ কেবলমাত্র আমরা তোমার ইবাদত আর বন্দেগী করি, আমরা তোমার কাছেই চাই, তোমার কাছেই ক্ষমা চাই, তোমার কাছেই যা কিছু চাওয়া পারো সব কিছু চাই। পরিশেষে রহমাতা ওয়া নারজু রাহমাতা, এবং তোমার রহমতের কামনা করি, ওয়া নাখশা আযাবাক, এবং তোমার শাস্তি থেকে আমরা ভয় পাই। কেন? সবচাইতে কঠিন শাস্তি হলো তোমার পক্ষ থেকে। এগুলো বলি তো আমরা, নাকি বিড়বিড় করে বলি না প্রতিদিন? এই রহমতের আশায় সাধারণ গতিতে যদি দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন মানুষের দরজায় যতই মন মানসিকতা কঠিন হোক না কেন, 10 দিন পর্যন্ত কারো ঘরের চৌকাঠ ধরে যদি কেউ চায়, বারবার আমি চাই, আমার অভাব অনটন, আমি পেরেশানিতে আছি, আমার কিছু দেন, এরকম নাফরমান বান্দা ভাইয়া 10 দিন পর্যন্ত যদি কারো ঘরের ধরে কোনো বান্দা লেগে থাকে, ততই কঠিন মনের অধিকারী হোক না কেন, একসময় মন বলবে না? মুফাসসিরিনে কেরাম বলেন, এমনি ভাবে বান্দা যতই গুনাহগার হোক না কেন, ওর গুনাহ করুক না কেন, 10 দিন যদি আল্লাহর ঘরের চৌকাঠ ধরে, সারা দুনিয়ায় তো আল্লাহ সৃষ্টি করেছেন, সারা পৃথিবী আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যা কিছু আছে সবই সৃষ্টি করেছেন, কিন্তু কোনটাকে আল্লাহর ঘর বলেন নাই, কেবলমাত্র ঘর বলেছেন বাইতুল্লাহ, মসজিদের সাথে নামাজ বন্দেগী, যেখানে সিজদা করা হয়, রুকু করা হয়, মানুষ বন্দেগী করে, এই অংশটার নাম হলো আল্লাহর ঘর। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন অপরাধী, দুনিয়ার কোন নাফরমান যদি ইখলাসের নিয়তে, তওবা করার উদ্দেশ্যে, ভালোবার নিয়তে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর শান্তির ভয়ে 10 দিন পর্যন্ত আল্লাহর ঘরে চৌকাঠ ধরে যদি বারবার কাঁদে, বারবার চায়, আল্লাহ দিবেন না? মুফাসসিরিনে কেরাম বলেন, কঠিন হৃদয়ের মানুষ যদি সাথে সাথে দিতে বাধ্য হয়ে যায়, সারা দুনিয়ার মাখলুকের চাইতে আল্লাহর ভালোবাসা আরো 99 গুণ বেশি, আল্লাহ অবশ্যই দিবেন। যদি কোনো ব্যক্তি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করলো, সে এমন ভাবে বের হয়ে গেল যে যেন সবেমাত্র তার মা তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। এত গ্যারান্টি দেওয়ার পর আর হতাশা কিসের ভয়? এত গ্যারান্টি আল্লাহর নবীজি দিয়েছেন, হতাশা কিসের? রমজান মাস, বেশি বেশি আমল করা লাগবে, বেশি বেশি বন্দেগী করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, দানের হাত এরকম ভাবে বাড়িয়ে দিতে হবে। যাকাত খরচ হয় নাই, তাতে কি হচ্ছে? তাও দান করেন। হাদিস শরীফের মধ্যে আছে, রমজান মাস শুধু না, সেই ব্যক্তিগুলো বেশি বেশি দান করে, সেই ব্যক্তিগুলো বেশি বেশি দান সদকা করে, দানের হাত যাদের প্রসারিত, আল্লাহর পক্ষ থেকে 2 ধরনের ফেরেশতা, একজন ফেরেশতা আছে সব সময় আল্লাহ, যে আল্লাহর রাস্তায় দান করলো, মানুষকে সাহায্য সহযোগিতা করলো, তার মাল বাড়ায় দাও। আর